আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কবর এটি অত্যন্ত পরিচিত একটি শব্দ। এটা আমরা সকলেই জানি। মৃত্যুর পর কবরে যেতে হবে সকলেরই জানা। কিন্তু এই কবরে রাখার পর তিনটি প্রশ্ন করা হয়। তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেই সে জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটি প্রশ্ন হলো গুরুত্বপূর্ণ, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। আর সেই প্রশ্নটি একটি হাদিস থেকে আমরা জেনে নিব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ প্রত্যাবর্তন করতে থাকে, আর তখনও সে তাদের জুতার আওয়াজ শুনতে থাকে, এমত অবস্থায় তার নিকট দুজন ফেরেশতা এসে উপস্থিত হন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করে তাকে জিজ্ঞাসা করেন যে, তুমি পৃথিবীতে এই ব্যক্তি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কি ধারণা পোষণ করতে? সে যদি মুমিন হয় তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হলেন আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হয়, ওহে দেখো, জাহান্নাম তোমার কিরূপ স্থান ছিল, আল্লাহ তাআলা তোমার সেই স্থানকে জান্নাতের স্থান দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। অতঃপর সে ওই উভয় স্থানই দেখতে পায়। কিন্তু মুনাফিক ও কাফের, তাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় যে দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, তখন সে বলে, না, আমি কিছুই বলতে পারি না, তবে লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে এই কথা বলা হয় যে তুমি বিবেক বুদ্ধি দিয়েও তা বুঝতে চেষ্টা করনি এবং আল্লাহর কিতাব পাঠ করেও তা জানতে চেষ্টা করনি। অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠোরভাবে আঘাত হানা হবে, যার ফলে সে এমন বিকট চিৎকার করতে থাকবে, সেই চিৎকার জিন এবং মানুষ ব্যতীত সকল প্রাণী শুনতে পাবে, কিন্তু জিন এবং মানুষ শুনতে পাবে না। সে হাদিসটি হলো বুখারী ও মুসলিম শরীফের। আমাদের সকলকেই ঈমান আমল নিয়ে খবরে যাওয়ার মতন তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, আর যদি আরো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।